ব্রহ্মা অর্জুন আমাদের সবার ছবি, আমাদের অনেক এফর্টস দিয়ে ছবিটা বানানো হয়েছে। আর পুরো গল্পটাই আমরা যেভাবে এক্সিকিউট করার চেষ্টা করেছি বা প্রত্যেকটা চরিত্র, রোহানকে প্রথমবার এইভাবে দেখা যাবে। সবাই চরিত্র বলতে পারেন না, এখানে চরিত্রের নাম শুরু করেছিলাম। আমরা এই টিমের যে জার্নিটা ছিল সেটা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা পার করেছি। সব ছবিটি স্ট্রাগলের মধ্যে দিয়ে পার করা হয়। তো আমরা তেমন কিছু বেশি কথা বলবো না, কারণ ট্রেলারটা দেখাটা বেশি ইম্পর্টেন্ট। তার আগে এটাই বলবো যে ব্রহ্মা অর্জুন আমাদের সবার ছবি, আমাদের অনেক এফর্টস দিয়ে ছবিটা বানানো হয়েছে। আর পুরো গল্পটাই আমরা যেভাবে এক্সিকিউট করার চেষ্টা করেছি বা প্রত্যেকটা চরিত্র, রোহানকে প্রথমবার এইভাবে দেখা যাবে, আমাকে প্রথমবার এইভাবে দেখা যাবে, অনিন্দদা আছে, সো অনেক সিনিয়র অ্যাক্টার্স আছে, অ্যাক্ট্রেসেস আছে। আমি খুবই এক্সাইটেড। আমাদের গানগুলো এখন অবধি দর্শক খুব পছন্দ করেছে। আমি আশা করছি আরও পছন্দ করবে। আমাদের মেইন টাইটেল ট্র্যাক রিলিজ হতে এখনও দেরি আছে, 3-4 দিন আই গেস, তার মধ্যেই হবে। আর ফাইনালি আজকে আমাদের ট্রেলার লঞ্চ। আমি ট্রেলারটা এখনও দেখিনি, টিজারটা তবু আমি আগে দেখেছিলাম লঞ্চের আগে। আর আমি খুব এক্সাইটেড। এবং নামটা যেটা খুব মানে এক্সাইটেড, মানে পুষ্পা যে এতটাই হিট করা একটা নাম, সেটা তুমি যেটা বলছিলে একটু আগে, সেটা চরিত্র নামটা এতটা ফেমাস, সেটা নিয়ে কী বলবো? হ্যাঁ, পুষ্পা নামটা যখন আমাকে সৌভিক প্রথমে বলেছিল, আমি ভাবলাম ও ইয়ার্কি করছে, কারণ সৌভিকও ওর মতো প্রচণ্ড ইয়ার্কি করে। আমি কিছুই প্রথমে সিরিয়াসলি নিতে পারি না। তারপরে দেখলাম না, অ্যাকচুয়ালি চরিত্রটার নাম পুষ্পা। আর ব্যাপার আছে, ওটারও একটা কারণ আছে, সেই কারণেই ব্যাপারটা সেটা। এই সিনেমায় ওর নাম হচ্ছে পুষ্পা, এর পরের সিনেমায় ওর নাম হবে বাহুবলী। প্রত্যেকটা আইকনিক ক্যারেক্টার প্রিয়াঙ্কা প্লে করবে, এটা ও বলছে, আর কেউ না। ভাই কি প্রশ্ন এবার ছিল? অ্যাকশন বলেছো, অ্যাকশন নাম, কিন্তু রোমান্টিক কতটা জমে? রোমান্টিক কতটা জমে দেখ না, আছে ট্রেলারেই আছে। আই গেস আছে। রোমান্টিক তো দুজনেই ছিল ছবিটার মধ্যে, অনেক কিছুই আছে। দে ডেফিনেটলি মেবি লাভ ইচ আদার, ডেফিনেটলি, অর মেবি দুটোর মাঝখানে আমিও আছি। সো আই থিঙ্ক ওটা ছবিটা দেখলে বোঝা যাবে, গানটা দেখে তো অনেকটাই বোঝা গেছে। আর আজকে ট্রেলারে দেখা যাক কতটা কী আছে। আমি নিজে একজন এডুকেশনিস্ট। আমি এডুকেশন থেকে আমি সিনেমা জগৎটাকে কানেক্ট করেছি, যাতে বাচ্চারা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে লাইক করে। অনেকগুলো সিনেমা করেছি আমি, বলিউড থেকে আমার ক্যারিয়ার শুরু। আর এটা পিওর কমার্শিয়াল মুভি বানানোর চেষ্টা করেছি। আর এটা মানে প্ল্যান করেছিলাম এটাকে ওয়েব সিরিজ বানাবো, কিন্তু এর থিম, এর স্টোরি, এর অ্যাওয়ারনেসটা এতটাই ভালো লাগলো, পরে এটা আমরা কনভার্ট করে এটাকে সিনেমাতে রিলিজ করার প্ল্যানিং করলাম ইন দ্য হলস, যাতে সমস্ত আমাদের অডিয়েন্স যারা আছেন তারা যাতে হলে গিয়ে সিনেমাটা দেখেন। কারণ কি, আজকের জেনারেশনের জন্য অনেক কিছু শেখার আছে, অনেক কিছু অ্যাওয়ারনেস আছে। ঠিক কী থাকছে? আমি এই মুহূর্তে, যেহেতু এখনও পর্যন্ত ট্রেলারটা প্রকাশিত হয়নি এবং আমি নিজেও আজ সকালে বা গতকাল রাতে প্রথমবার ট্রেলারটা দেখেছি, সো আমি চাই প্রকাশিত হোক, হয়ে তোমাদের সকলের কি মনে হচ্ছে, রাদার দিস টাইম অ্যারাউন্ড একটা ছবির প্রমোশনের সময় আই উড ওয়ান্ট টু, বিকজ এইরকম ধরনের কমার্শিয়াল স্কেপে যেভাবে মেইন স্ট্রিমে বানানো হয়েছে, সেটা আমাদের জেনারেশন থেকে এখনও পর্যন্ত খুব একটা ফোরফ্রন্টে আসেনি। মানে আমাদের জেনারেশনে দুজন প্রধান অভিনেতা বা অভিনেত্রী। তো আমি তোমাদের রিয়াকশান অনুযায়ী রাদার এবারে প্রমোশনের সময় তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন করতে চাইবো, বিকজ আমরা কি ঠিক করতে পারছি বা করতে পারছি না, সেটা আমার কাছে বিশেষ করে ব্যক্তিগতভাবে এই ছবিটার সূত্র ধরে আমার কাছে একটা খুব বড় লার্নিং প্রসেস হবে। কি মানুষ দেখুক, তোমরাও দেখো, আজকে ট্রেলার লঞ্চ হয়েছে, তো রেসপন্স কীরকম সেটা আফটার 1-2 দিন বলা যাবে, কারণ সঙ্গে সঙ্গে তো বলা যায় না কিছুই। সবে টিজারটা খুব বাজ উঠেছিল। ব্রহ্মা অর্জুনের নাম তোমরা যেরকম বলছো, দর্শকও অল্প 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 করে বলছে। আশা করি 23 তারিখের মধ্যে পুরো মানুষজন জানবে এবং মানুষজন, দর্শক 23 তারিখ যাবে। এটা স্ক্রিপ্টটা পাই সবথেকে বড় ব্রহ্মা অর্জুনের এক রকমের গান নয়, বাঞ্চ অফ বিউটিফুল কম্পোজিশনস, অনেকগুলো কম্পোজিশনস আছে এবং যেগুলো ভালোবেসেছে সবাই। আমরা আপাতত 2টো গান শুনেছি, জিয়া লাগে না, জাভেদ আলীর কণ্ঠে, আর অনুপম রায়ের আমি জানি। এবং এরপরেও আরও আমাদের 5টা গান আছে যেগুলো রিলিজ করবে। আর ফেটে তপ্ত হয়ে যাবে, কিন্তু সামলাতে পারবি তো? টাকাই ধরো।
Italian German